হাই, তো আজকে আমার মনে হলো যে একটু বড় ভিডিও বানাই, মানে জানি না আমি কতজন দেখবে, বাট মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার একটু ফলোয়ার্স বেড়েছে, মানে 10-15 জন বেড়েছে যা ছিল তার থেকে। তো আমি ডেফিনেটলি খুবই খুশি তার জন্য। তো আমি অ্যাকচুয়ালি, অনেকে হয়তো ভাববে যারা আমার সাবস্ক্রাইবার, যে আমি হঠাৎ করে কেন উদয় হলাম, হঠাৎ করে কেন ভিডিও দিতে শুরু করলাম। তো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম হচ্ছে 2022-তে। অ্যাকচুয়ালি আমার এই যে 4টে বছর, এই সময়টাতে, এই টাইম ফ্রেমটাতে আমার মানে লাইফে, মানে বলতে পারো মানে প্রচুর কিছু চেঞ্জ হয়েছে, প্রচুর কিছু। আমি স্টিল এখনও বলতে পারবো না যে আমি ঠিকঠাক স্টেজে আছি, কারণ 2022-তে আমার বাবা মারা গেছে, তো সেটা আমার জন্য খুবই ট্রমাটাইজড ছিল। তো তারপরে আমি জবে জয়েন করি, জব ছেড়ে দিই, আবার জবে জয়েন করি। তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি না ঠিক বুঝতে পারছি না, বা বুঝতে পারিনি যে আমি লাইফে অ্যাকচুয়ালি কী করব, কোন জিনিসটা আমাকে হ্যাপি করবে। মানে 30 বছর বয়স আমার এখন। তো আমি স্টিল ফিগার আউট করতে পারিনি যে কোন জিনিসটা আমার জন্য ঠিক। আমি 9 to 5 জব করে দেখেছি, আমি এখনও করছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলছি, আমাকে 9 to 5 জব আমার একদমই পোষায় না, আমার একদমই ভালো লাগে না। কারণ আমি একটা যেরকম টাইপের মানুষ, আমি হচ্ছি খুবই, কি বলবো, আমি স্ট্রেস নিতে পারি না খুব একটা। আমি জানি হয়তো আমি খুব ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি। এখনকার দিনে জব পাওয়ার জন্য লোকে মরে যাচ্ছে, ডেফিনেটলি। কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে যে ভাই, আমি এমন কিছু করব যেটা আমার করতে ভালো লাগে, আমি ভালোবেসে করব যেটা আমি করব। কারণ আমার কাছে টাকা একটু কম পাই, যাতে মানসিক শান্তিটা পাই। আর ডেফিনেটলি আমি হয়তো অনেকটাই প্রিভিলেজ যে আমি আমার বাড়িতে থাকি, আমি আমার ফ্যামিলির সাথে থাকি, আমার মার সাথে আমি থাকি। তো আমার মানে তার মধ্যে ভিডিও আমি দিইনি, কারণ আমার পার্সোনাল লাইফে অনেক কিছু ওঠানামা হয়েছে, আমার ব্রেকআপস হয়েছে। তো দেখো, তোমাদেরকে আমি সবই সত্যি কথা বলছি, কারণ আমার এখানে মনে হলো যে একটা যখন আমি কমিউনিটি করতে চাই, তো সেখানে অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি নিজে খুবই একজন স্ট্রেট ফরওয়ার্ড আর অনেস্ট টাইপের একটা মানুষ। তো আমিও সেই সব মানুষদের সাথেই ডিল করি। মানে আমার আশেপাশে যে মানুষজনরা আছে, মানে আমি যাদেরকে পছন্দ করি বা ভালোবাসি, দে অল আর ভেরি অনেস্ট। আমি কোনো টক্সিক মানুষের সাথে বা কোনো যারা এই মিথ্যে কথা বলে ওরকম টাইপের লোকজনের সাথে আমি খুব একটা মিশি না, আমি তাদেরকে ইগনোর করি। তো আমি এটাই বলছি, মানে আমার এখন যা বয়স, অনেকে আমাকে বলবে যে কিছুই তো করে উঠতে পারলি না, বিয়ে করলি না, সেরকম চাকরি বাকরিরও কোনো ব্যাপার নেই, একটা চাকরি ছাড়ছিস, একটা চাকরি ধরছিস। তো অনেকেই হয়তো আমাকে এটা বলবে, কিন্তু আমার মনে হয় যে ভাই, আমি কম্পিটিশান নিজেকে নিয়ে করি না, আর আমার কিছু শো অফ করার নেই লাইফে। অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকেই না, আমি নিজেকে কোনোদিনও কারোর সাথে কম্পিটিশানে রাখিনি, কারণ আমার মনে হয়েছে যে আমি কম্পিটিশনে পার্ট নেওয়ার মতো আমার মধ্যে যোগ্যতাই নেই। তো ওই জন্য আমি কোনোদিনও কারোর সাথে কোনো কম্পিটিশনে যাইনি। আমি আমার মন যেটা বলেছে আমি অলওয়েজ সেটা করেছি। মেবি হয়তো যখন বয়সটা কম ছিল তখন লোকের কথা শুনেছি, কিন্তু এখন আমি আর লোকের কথা শুনি না। এখন আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি। আর ডেফিনেটলি আমি এখনও খুঁজে যাচ্ছি যে কোন জিনিসটা আমাকে মানসিক শান্তি দেয়। আছে কিছু কিছু পছন্দের জিনিস আমার মাথায় আছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার ইন ফিউচার। আর 9 to 5 অ্যাকচুয়ালি আমার জন্য নয়। আমি জানি না তোমরা কতজন রিলেট করতে পারবে, আমি জানি না। তো এই যে 4 বছর আমি ভিডিও দিইনি, আমি অনেক কিছু শিখেছি এই 4 বছরে। মানে অনেক মানুষ চিনতে শিখেছি, কারা আমার জন্য ভালো, কারা আমার জন্য খারাপ। প্রচুর মানুষ জীবন থেকে চলে গেছে। আর ডেফিনেটলি আমার না, এই যে কথাগুলো আমি এখন বলছি, এগুলো শেয়ার করার মতো আমার কেউ নেই, যার জন্যই আমি এখানে বলছি। আমি জানি না কতজন ভিডিওটা দেখবে, মেবি হয়তো ভিডিওটা একটু বড়ও হয়ে যাচ্ছে, বাট তাও আমি পোস্ট করব ভিডিওটা। কারণ আমি এখনও অবধি লাইফে স্টেবল নয়। আমার 30 বছর বয়স, আমি এখনও চেষ্টা করছি বুঝতে যে কোনটা আমার ভালো লাগে। তো আশা করি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি, বাট সেটাকে আমাকে, কি বলবো,
ইনিশিয়েটিভ নিয়ে সেই জিনিসটাকে নিয়ে আমাকে এগোতে হবে। আর সেটা ডেফিনেটলি টাইম টেকিং একটা ব্যাপার, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এটাই ছিল। যদি তোমরা রিলেট করতে পারো, আমি জানি না তোমরা কতজন আমার মতো ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছ এই বয়সে, যারা মানে উদ্ভ্রান্তের মতো কিছুই বুঝতে পারছো না লাইফে কি করবে কি না করবে। তো তারা হয়তো মেবি রিলেট করতে পারবে। তো এইটুকুই বলার ছিল আমার। তো চলো, থ্যাংক ইউ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আমি মোস্টলি আমি শর্টস ভিডিওই আপলোড করি, কারণ অত টাইম দিয়ে ভিডিও বানালে লোকজন দেখে না। বাট এটা করলাম, জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমার একটু মনের কথা শেয়ার করতে ইচ্ছা করলো, তাই আমি করলাম। তো চলো, টাটা, বাই।